কোজাগরি কোজাগরি। তোমার গালে চর মেরেছে কার এত বড় স্পর্ধা? সৌরনীল মিত্র, গোয়াবাগান স্ট্রিটে থাকে। তুমি যেমন বউ চাও তেমন মেয়ে আমরা খুঁজে এনে দেবো, কিন্তু বিয়ে করবো নি এ কথা বললে চলবে না দাদু ভাই। গিন্নিমা, বিয়ে করাটাই কি জীবনের একমাত্র লক্ষ্য? বিয়ে ছাড়াও কিন্তু জীবনে আরো অনেক বড় বড় কাজ আছে। দাদা, তুমি ফোন নম্বরগুলো বলো তো, আমি ফোনগুলো করি। বলো বলো। ও দাদু ভাই, আরে আমরা বুড়ো হয়ে গেছি তো নাকি? আমাদের কত শখ জানো, যে যাবার আগে তোমার বইয়ের মুখখানা একবার দেখে যাব। তা হ্যাঁ গো, আমাদের সেই শখখানা পূরণ হবে না? দাদা, আমি যেমন মেয়েকে স্ত্রী হিসেবে চাই, তোমরা তেমন মেয়ে খুঁজে এনে দিতে পারবে না। এই দেখো, তুমি একবার বলে দেখোই না, আমরা যদি খুঁজে এনে দিতে না পারি তুমি মত দিও নি। শিক্ষিত অথচ বিনয়ী, আধুনিক পোশাকে নয় মনে, যে নিজের বৃত্তের বাইরেও নিজের দেশের কথা ভাবতে জানে, যার এই সমাজের প্রতি একটা কমিটমেন্ট আছে। যে যে বাড়ির বড়দের সম্মান করতে জানে, বাড়ির ঐতিহ্যকে সম্মান করতে জানে, দৃঢ় কিন্তু নম্র, ধীর শান্ত কিন্তু ব্যক্তিত্বময়ী। বাঙালি কিন্তু মনে স্বভাবে আন্তর্জাতিক। তোমাকে একটা ছবি দিয়েছিলাম দেখতে, সেটা দেখেছো? আমি যদি 7 জন্ম বিয়ে না করি তাও ওই মেয়েটাকে বিয়ে করব না। ও ও মেয়ে জাতির কলঙ্ক। না না, শুধু মেয়ে জাতির কেন, মানুষ জাতির কলঙ্ক। তুমি কি বলছো দাদু ভাই? হ্যাঁ, আজকালকার লোকেরা তো এমন একটু আধটু পোশাক পরেই থাকে। হ্যাঁ, তাহলে কি বের পরে এমন পোশাক পরবে নাকি? আমরা তাকে পরতে দেব নাকি সে পরবে? এ তো শখ করে। আমি শুনলাম নাকি সে নাকি শখ করে এমন দ্বারা সাজগোজ করে। এমনিতে নাকি বুয়ের পানে চেয়ে কথা কয়, সাজ চড়েও রাগ আড়ে না, তার উপর ভালো বংশ, ভালো স্বভাব। কাজ তো ক্যাবলাকান্ত, কোনো ড্রেস কোড জানে না, কিচ্ছু জানে না। একে ক্লাবে অ্যালাউ করে কি করে? চেহারাটা দেখো, সো ফানি এন্ড সো উইয়ার্ড। কি করে বিহেভ করতে হয়? হি ডাজন্ট নো হাউ টু বিহেভ প্রপারলি। এই মেয়ের কথা বন্ধ থাক গিন্নিমা, শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। দেখেছি ছেলের বায়নাখানা শুনলি? নুপ আছে, তবে নুপুর অহংকার নেই। শান্ত না না, শক্ত অথচ শান্ত, কি জানি বললো। আরে না লো না, ওই যে কি বলে না, ওই যে ওই ব্যক্তিময় ওই বললে। হ্যাঁ, ওটা ওটা কি গো মিসি? হ্যাঁ, রাশভারী প্রকৃতির আর কি। ও দাদা, আমার সত্যি তারা আছে, যদি তোমাদের সত্যি কাজটা করানোর থাকে বলো, না হলে কিন্তু আমি। না 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 না, তুই করো করো করো, এক এক করে করো, এক এক করে করো। অম্বিকেশ মল্লিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো 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 করো। ও আমার ছেলেবেলা বন্ধু জানো। ওহ, তোর সঙ্গে একবেলা দেখা না হলে মনে হতো যেন আর বাঁচবই না। তোমার মনে পড়ে গিন্নি? হ্যাঁ, আর ওর ছেলেটা তোমার কি ন্যাওটা ছিল বলো? হ্যাঁ,
মনে আছে? অনেক 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 কথা মনে আছে তোমার? মনে থাকবে না বাবা? আমি কি কোনোদিন তাকে আমার নিজের ছেলেদের থেকে আলাদা করে দেখেছি? বাবা কি ভাব ছিল দুই পরিবারের ভাব। কিন্তু বউ ছেলে একসঙ্গে সব মারা যাবার পর অম্বিটা কেমন যেন হয়ে গেল। তারপর তো আর কারোর সঙ্গে যোগাযোগ রাখলে না। আমরা আবার তারপর, কিন্তু দেখো জজিয়তি করে কম নাম ডাক হয়েছিল বলো? হ্যাঁ, কিন্তু সংসারটা একেবারে তছনছ হয়ে গেল। বউঠানো ছোট ছোট ছেলে মেয়েগুলোকে রেখে চলে গেল। অম্বিকেশ একা ওই ছেলে মেয়ে দুটোকে বুকে আগলে রেখে বড় করলো। কিন্তু তাও দেখো ভগবানের সইল না। হ্যাঁ, অমন তত্তাজা ছেলেটাকে কেড়ে নিলে। দাদান রিং বাজছে। হ্যাঁ, ধরলে আমার কথা বলো, তারপর ফোনটা দাও। হ্যালো, হ্যালো, এটা কি অম্বিকেশ মল্লিকের বাড়ি? হ্যালো, Yes, who's speaking? মিস্টার মিত্র wants to talk to him. উনি কি বাড়িতে আছেন? Is he there? Yes, just hang on for a while, please. দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। ওই ডাক পড়েছে, ডাক পড়েছে। মনে হয় কালকের ব্যাপারটা নিয়ে, ওই যাবজ্জীবনের ব্যাপারটা। তাও তো ভালো বাবা, ডাকছে। ডাক পড়ছে মানে কথা কইছে। সকাল থেকে তো কথা কইতেছিল না। আপনি যান, আমি খাবারগুলি লই আসি, দেখি খাইতে পারি কিনা। আপনি যান। চল 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 চল। দাদু ভাই, হ্যাঁ দিদি ভাই, এই তো এসে গেছে। কি হচ্ছে দিদি ভাই? can't you hear that I'm calling you? Someone is there on the phone. ও, কে ফোন করেছে? I don't know, must be someone you know. ও, ইউ ডোন্ট নো। ঠিক আছে, দেখি কে। নমস্কার, আমি অম্বিকেশ মল্লিক বলছি। হ্যাঁ, আমার দাদান আপনার সাথে কথা বলতে চান, মানে জ্যোতির্ময় মিত্র। হ্যাঁ, জ্যোতির্ময় মিত্র? হ্যাঁ, দিন আমি কথা বলবো। হ্যাঁ, দাদান রাহিনী আছেন। কিরে সালাম মল্লিক, কেমন আছিস? ওরে বেটা মিত্তির, এতদিন বাদে তুই কোথা থেকে এলি? কোন কবরের তলায় ছিলি উঠে এলি বাবা? মিত্তির, that means মিত্র। তাহলে আমি বলে দিচ্ছি, আমার নাম সৌরনীল মিত্র, আমার অ্যাড্রেস 13/2 গোয়াবাগান স্ট্রিট। এনিথিং এলস? কেমন আছিস বলতো ভাইয়া? কতদিন তোকে দেখিনি। শোন ভাই, এই আমাদের দেশের বাড়ি সেই স্কুলটার কথা মনে আছে তো তোর? হ্যাঁ রে, যেখানে তোরা আমরা দুজনে একসঙ্গে ওই লেখাপড়া হাতে করি হয়েছিল। হ্যাঁ, মনে নেই মানে? জ্ঞানেন্দ্র সুন্দর বিদ্যালয়, তোর দাদুর নামে স্কুল। দেখ না, জীবনে যা কিছু যতটুকু শিখেছি তার প্রথম শিক্ষাটা তো ওখানেই হয়েছে, হাতে করি আমাদের ওখানেই হয়েছে। বলি কি করে বল? শোন ভাই, আমি তোকে চিঠি পাঠিয়েছি বুঝলি, এর মধ্যে হয়তো পৌঁছে যাবে। তাও আমি তোকে ফোনে বলে দিচ্ছি, এই সামনের শনিবার আমাদের স্কুলের রিইউনিয়ন, বুঝতে পেরেছিস? তোর কিন্তু আসা চাই। ও তাই নাকি? রিউনিয়ন? বাবা, নিশ্চয়ই যাবো। হ্যাঁ রে, তোর এখন সেই গোয়াবাগান স্ট্রিটেই আছিস তো? গোয়াবাগান স্ট্রিট, সব মিলে যাচ্ছে কি করে? বলো নাপিত গো, এদিকে আয়।
আসছি গিন্নিমা। এই বাস্কখানা তোর কাছে রাখবি, দেখিস নাড়াছোঁয়া করিস নে। এই বাড়িতে তো কারো কোনো বাজ বিচার জ্ঞান নেই, আর এঁটো কাটারও জ্ঞান নেই। তোকে দায়িক দিলাম, এক পাশে এক কোণে নেকে দিবি, আর নাবার সময় ভুলবি না। ভুলবো না মা, ভুলবো না। কিন্তু এতগুলো তালা না গিয়েছো যে? হ্যাঁ, তা এতগুলো তালা যে না গিয়েছো, এতে হিরে জহরত কিছু আছে নাকি? এবার বুঝেছি, তুমি ভাবছো এই নাপিত বউ তালা ভেঙে বাক্স ভেঙে কিছু জিনিসপত্র না বের করে নেয়, এই ভাবছো তো? চুপ, তুই বাপু বড্ড মুখ নাড়িস। একটা দাগ দিয়েছে, কোথায় চুপ করে কাজটা করবি না? বকর 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 করে মাথা খাচ্ছে। সেখানে আমার দেওরা যা আছে তাদের কথা ভাবতে হবে তো, এ বাসকে তাদের জিনিস আছে। বিশেষ করে তো আমার যা, সে তো তার দিদির কাছে তার অর্ডারের কোনো শেষ নেই। আমাদের তো এখন বেরোতে হবে, এখনই গাড়িতে উঠতে না পারলে পৌঁছতে মেলা বেলা হয়ে যাবে, তখন এক কেলেঙ্কারি কাণ্ড হবে। যতই আমরা হরিমাধবকে দায়িত্ব দিই না কেন, সে যতই সব ব্যবস্থা করে রাখুক না কেন, আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? না আছে তো, তো সেটা বুঝেও তো তোমার ছেলে, ছেলের বউ, নাতি নাত বউ এমন করছে যেন বিয়ে বাড়ি যাচ্ছে। সকাল থেকে তার সাজগোজে একটা ধুম লেগে গেছে। মিত্তির বাড়ির ছেলেদেরও বলিহারি চাই, বউ ছাড়া কিচ্ছু জানে না, বউ ছাড়া একটা জগৎ অন্ধকার। সে তো এই গাছখানা থেকেই বোঝা যাচ্ছে। যেমন গাছ তেমনই ফল ফলানি তো হবে নাকি? হ্যাঁ তো বাপু, যত বয়স বাড়ছে তত ভীমরতি বাড়ছে। বাড়ি ভর্তি নোক নস্কর, তুমি আমার সঙ্গে মস্করা করছো। মস্করার কোথায় করলুম গিন্নি, যা সত্যি তাই তো বলছি। ভগবান, এই একটা মানুষের দিকে তাকিয়েই তো সারাটা জীবন কাটিয়ে দিল। তুই এখনো দাঁড়িয়ে রইলি যে নাপিত বউ? সব কথায় তো থাকার অভ্যেস না? কিরে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা গিলছিলি না? কি কথা যে তুমি কও না মা, এমনিতে তো 10 পারা কাঁপিয়ে তবে কথা কও, আর যখন বাবার সঙ্গে কথা কও দেখুন তো পাশে কেউ দাঁড়িয়ে থাকলে কোনো কথা যে ঠিক করে শুনতেই পাবে না, এমনই ফিস ফিস করেই কথা কও। আর আমি তোমাদের কথা গিলতে যাব কেন? আর আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি আরো কিছু মালপত্র দাও তবে একেবারে গাড়িতে গিয়ে তুলবো, নইলে এই বাড়ির মানুষজনকে তো আমার চেনা আছে। এই নাপিত বউকে দেখে সব একেবারে খোড়া হয়ে যায়। ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে বসছি, এরপর যেন আমাকে আর ডাকা না হয়। হ্যাঁ বাবা রে বাবা, কি মুখ রে বাবা, একটা কথা বললে 10টা কথা শোনায়। হে শোনা তো হে শোনা, বাড়ি শুদ্ধ লোক একবারে মাথায় করে রেখেছ। এই বংশী, তোদের যাওয়ার ইচ্ছা আছে না কি রে বংশী? মা, খুড়িমার জন্য নাড়ু আর কাকাবাবুর জন্য ক্ষীরের তক্তি বানিয়েছিলাম এতদিন ধরে, যার সময় এগুনিয়ে নিতে ভুলে যাচ্ছিলাম। এই দেখো, ভাগ্যে মনে পড়লো। আর তোকেও বলি বংশী, কোথাও যাওয়ার নাম শুনলে বুঝি পাকনা গজায়। একটু দেখে শুনে নিতে পারিস না? বড় বৌমার কত দিক সামলাবে বল দেখিনি। মুতো মা এই সব ঝুড়িতে ঝুড়িতে খাবার দাবার সব দেখে শুনে নিয়ে এসেছি। না বড়বদি? হ্যাঁ মা, বংশী সকাল থেকে কাজ করছে। মাথায় চড়িনি, মাথায় চড়িনি, বেশি বেশি মাথায় চড়িও নি। তোমার আশকারা পেয়ে পেয়েই তো ধরাকে সরাগান করে। আর তোমাকেও বলি, আর কতজনকে সামলাবে, কতজনকে খুশি রাখবে বলো দেখিনি। সর্বনাশ, এই ঝুড়িগুলো বাসে উঠবে নাকি? বারে
সেখানে ঠাকুরপো খিদেটে একানা বোকা হয়ে পড়ে আছে। গ্রামে ওসব পায় নাকি? হ্যাঁ, আমরা শহর থেকে সব যাচ্ছি, কিছু নেবনি? খাবার আছে, ওদের সব খাবার রাখা আছে। এ তো মোটে দুটা ঝুড়ি আছে, এরকম আউ তিন চারিটা ঝুড়ি আছে। কনসিতে ফল ফলারি, কনসিতে তোমার কেউ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তিমি করতে বলেছে? আমার সামনে দাঁড়িয়ে কর্তার কাছে আমার নামেই কান ভাঙানি? মুখ কই দিলি? খবরদার বলছি, আর কোনো কথা বলবে না। যাও, নিজের কাজ করো, কে যাও যাও যাও, ঝুড়িগুলো দেখে শুনে সব গাড়িতে তোলকে যাও। আচ্ছা আচ্ছা। বাবা অভিরু, হ্যাঁ বলো বাবা। তোমরা যে গদায় যশ করে চালে চলছো না, তাতে যে কখন পৌঁছবো তা তো বুঝতে পারছি না। না গো বাবা, ওই সব ঘরে চাবি লাগাতে লাগাতে তো সময় লেগে গেল। এখন হয়েছে, এইবার গাড়ি থেকে উঠবো। মামা আর মামা করতে হবে না, রাবণের গোষ্ঠীকে একসঙ্গে নিয়ে যাওয়ার আমার ভুল হয়েছে। বাবা বলছিলাম, তুমি যে বললে না ওই যে নন্দী সুইটস থেকে দুহারি রসগোল্লা আনতে, নিয়ে এসেছি গো, একদম গরমা গরম নিয়ে এসেছি। বেশ করেছো, উদ্ধার করেছো। এবার তাড়াতাড়ি বাসে ওঠোকে যাও তো। তোমাদের গিন্নিরা কোথায়? তাদের বুঝি শোনো পমেটম এসব মাখা এখনো শেষ হয়নি? ও বাবা, মূর্তিমানরা এসেছেন। এসো এসো, বড়দের নাচ ধরে যখন এত পর্যন্ত এসো, তখন একবারে বড়দের নাচ ধরে ধরে একবারে বাসে ওঠো পড়বে যাও। ও মা, বলছিলাম যে ওই বাবা তো সাহেবের সঙ্গে গাড়িতে যাবেন, আপনি কি আমাদের সঙ্গে বাসে যাবেন? কেন গো, তোমাদের আপত্তি আছে? না মা, তাহলে এগুলা তোমাদের কোনো দায়িত্ব নেই, তার মানে তো এই নয় যে আমারও কোনো দায়িত্ব নেই। দেখি বাকি অবতাররা আসুক। ও বদ্দি, আমি কিন্তু বাবু বলে রেখেছি, আমি এবার জানলার ধারেই বসবো। হ্যাঁ হ্যাঁ, তাই তো বসবে। মাথার কাপড়খানি ফেলে দিয়ে বাইরে নৌকেদের দেখাতে হবে নি মিত্তির বাড়ি বউরা কতটা নীলাজ হতে পারে। তা না হলে মিত্তির বাড়ির শাউরি ওই স্বর্গে যাওয়া সিঁড়ি মরতে আসে ঠেকবে কি করে? মাথার কাপড়খানি ফেলে দিয়ে বাইরের নৌকেদের দেখাতে হবে নি মিত্তির বাড়ি বউরা কতটা নীলাজ হতে পারে। তা না হলে মিত্তির বাড়ির শাউরি ওই স্বর্গে যাওয়া সিঁড়ি মরতে আসে ঠেকবে কি করে? এই যে বাছা ধনরা, তোমরা যাও, তোমাদের বউ তো নয়, গুরু ঠাকুরের দল। এই যে তোমরাও যাও, তোমাদের গার্জেনরা যাচ্ছে, তাদের পেছু পেছু মাথা খাটো করে যাও দেখিনি। তুমি কি সাহেবটার সঙ্গে গাড়িতে যাচ্ছ? অরে কি করে? কেন বাপ, আমি বাসে না গেলে বুঝি বউদের সঙ্গে হুল্লোড় নাচানাচি করতে করতে যাওয়া হবে? বাঁধা গরু সব ছাড়া পেয়েছে না? তুমি আমাদের গরু বললে কি মা? না, গরু তো তোমাদের আগে আগে চলে গেছে, তোমরা সব বাছুরের দল। আচ্ছা চলো তাহলে। হ্যাঁ আচ্ছা, এই হাড়িগুলো নিতে হবে। এই ধর। হ্যাঁ নে না, মানে আমি একা কি করে ধরবো? তুমি ধরো, দে দে আমাকে। আস্তে আস্তে, ফেলিস নি ফেলিস নি। হ্যাঁ ঠিক আছে গিনিমা, যাচ্ছি। সত্যি গিন্নি, তুমি কিছু পারো, তোমার মুখে কিছু আটকায় না। থামো দেখিনি বাবু, রাই এলো নি কেন? ও দিয়া,
দিয়া মা এখনো হলনি, তোমার তো নক্কি মেয়ে রায়কে আনতে পারলিনি। ওই তো এসে গেছে। দেখো না গিন্নিমা, কিছুতেই আসতে চাইছিল না রাইদি, আমি তো জোর করে নিয়ে এলাম। কেন রে রায়, যাবি না কেন? হ্যাঁ, তুই তো জানিস তুই না গেলে আর কেউ যাক না যাক আমি তো যাবো না। সারাটা জীবন শুধু নিজের ভালো নাগার কথাটাই ভেবে এসেছো গিন্নিমা। আমার ভালো নাগা না নাগার কথাটাও তো একবার খেয়াল করো। দিদি ভাই, বাড়ি শুধু সবাই যাচ্ছে, তা তোমাকে ফেলে রেখে মানে আমাদের কি যেতে পাস করবে? সবকিছু সবার জন্য নয় দাদান। কপালে সুখ নেকা থাকলে কি বের 7 মাসের মধ্যে শাখা সিঁদুর সব খুঁচিয়ে দিয়ে আবার এ বাড়িতে এসে উঠত। তাছাড়া কেন কিসের জন্য আমি সে গায়ে যেতে চাইনি তা তো তোমার অজানা নয়। তারপরেও আমাকে সে গায়ে নিয়ে যেতে চাইছো কোন ভরসায়? রাইদি, এসব কথা এখন বলো না, চলো আমি আর তুমি গিয়ে বাসে উঠে পড়ি। দিদি ভাই, যা ধর্ম যা ন্যায্য তার বাইরে এই বংশে কেউ হাঁটেনি। আমি জানি তুমিও হাঁটবে না। ভুল মানুষ করতেই পারে, কিন্তু সে ভুলে যে সংশোধন হয়নি তা তো না দিদি ভাই।